আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওয়ার্কহাউস বিডি। আজকে আপনাদের সাথে কথা বলবো 110 ভোল্ট ব্যাটারি চার্জার নিয়ে। অ্যাকচুয়ালি 110 ভোল্ট ব্যাটারি চার্জারে কী কী ইনগ্রেডিয়েন্টস থাকে এবং এগুলো কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন মূল ভিডিওতে চলে যাই। এই যে দেখছেন এসি ইনপুট, এটা হচ্ছে আমাদের এসি মিটার আর কি, ভোল্টেজ মিটার। এটা হচ্ছে 405 ভোল্ট, এখন আমার লাইন ভোল্টেজ আছে 3 ফেজ। এখন এই ব্যাটারি ভোল্টেজ আছে 123 এবং চার্জিং কারেন্ট যেটা, এটা হচ্ছে এখন আমার ব্যাটারিটা ফুল চার্জ আছে, যার জন্য চার্জিং কারেন্টটা দেখাচ্ছে না। এখানে দেখেন লোড ভোল্টেজ হচ্ছে 114 এবং লোড এম্পিয়ার হচ্ছে 8.3। এই হচ্ছে আমাদের মিটারিংটা আর কি। তার নিচে আসলে দেখেন এখানে হইতেছে ভোল্টেজ মিটার, সিলেক্টর এবং তারপর যেটা এটা হলো যে আমাদের মূল বোর্ডটা আর কি। এখানে সিগন্যাল দেখাচ্ছে যে কি কি আসলে এখানে আছে। দেখেন এখানে হচ্ছে এসি ইনপুট, এমসিবি, ট্রান্সফরমার, এসি অন, রেকটিফায়ার, হ্যাঁ এগুলো হইতেছে সব কিছু আর পুরো ডায়াগ্রামটা হইতেছে এটা। এখানে দেখেন একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে দেখেন ডিভিআর অন। এখানে দেখেন ডিভিআরটা অন আছে, তার মিনিংস হচ্ছে যে ব্যাটারি চার্জ হচ্ছে, প্লাস হচ্ছে এদিক দিয়ে আউটপুটটা দিতেছে সরাসরি ডিভিআর থেকে। মানে আমাদের ব্যাটারিটা এখন ইউজ হচ্ছে না, ব্যাটারিটা চার্জ করে বসে আছে। যখন আমার এসি ফেল করবে, এসি যখন থাকবে না, তখন হচ্ছে এই যে বাইপাস অন হয়ে যাবে, তখন ব্যাটারি থেকে পাওয়ারটা এদিক দিয়ে বের হয়ে এখান দিয়ে এই বাইপাস দিয়ে তারপরে লোডে চলে যাবে। এই হচ্ছে আমাদের এটার সিস্টেমটা। তো চলুন আমি ভিতরটা দেখাই। এখানে দেখেন আমাদের এখানে 100 এম্পিয়ারের এগুলো হচ্ছে রেকটিফায়ার, এই সবগুলো রেকটিফায়ার 100 এম্পিয়ারের রেকটিফায়ার। এখানে হচ্ছে 8টা রেকটিফায়ার আছে এবং তার নিচে দেখেন এখানে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার আছে। এখানে হচ্ছে 3টা ক্যাপাসিটার প্যারালালি লাগানো আছে। এই ক্যাপাসিটারগুলো 400 ভোল্ট ডিসি, 3900 এমএফডি আর কি এই ক্যাপাসিটারগুলা। তার নিচে দেখেন এখানে কন্ট্রোল সার্কিট আছে, অ্যালার্ম সার্কিট আছে, হ্যাঁ। আর তার নিচে যেটা এটা হচ্ছে ডিভিআর। এটা মূলত ডিভিআরটা করছে হচ্ছে রেকটিফায়ার দিয়েই, যে এখানে 50 এম্পিয়ারের অনেকগুলো রেকটিফায়ার দিয়ে একটা ডিভিআর করা হয়েছে। এই হচ্ছে সিস্টেম। এই যে আমাদের নিচে হলো এমসিসিবি, যে 3টে এমসিসিবি দেওয়া আছে। একটা হলো ওই যে দেখেন প্রথমটাই হচ্ছে ইনপুট আর কি, ভোল্টেজ মানে 400 ভোল্ট ইন, তারপর একটা হচ্ছে লোড, তারপর এটা হলো ব্যাটারি। দেখেন আমরা এখন ওই বাইপাসটা অন করে দেখাবো। আমি এই যে এসি পাওয়ারটা বন্ধ করতেছি, এসি পাওয়ারটা বন্ধ করলে বাইপাসটা অন হবে। দেখেন এই অ্যালার্ম চলে আসছে আমার। এই যে দেখেন এখন এই যে রেকটিফায়ারটা নাই, রেকটিফায়ারটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই যে বাইপাস অন হয়ে গেছে। দেখছেন এখন আমার লোডে যাচ্ছে। তো এখন দেখেন লোডে যাচ্ছে হচ্ছে 10 এম্পিয়ার, ভোল্টেজ সব ঠিক আছে, যে এসি ভোল্টেজ এখন নাই। এই যে আমার অ্যালার্ম চলে আসছে, আমি অন করে দিতেছি। এখন আবার অন করে দিলাম। এই যে দেখেন বাইপাস অন হয়ে গেছে, চার্জ হচ্ছে। এখন দেখেন এই যে চার্জিং এম্পিয়ার দেখাচ্ছে, একটু যে ইয়ে হয়েছে এই জন্য চার্জিংটা এখন দেখাচ্ছে। ভোল্টেজ একটু কমে গেছিলো, যার কারণে এখন এই যে চার্জ হচ্ছে। এখন এই যে চার্জিং এম্পিয়ারটা দেখাচ্ছে এবং লোডে এখন 9 এম্পিয়ার আছে। এখন দেখেন আমার এইটার চার্জিং ট্রান্সফরমারটা দেখাই। এই হচ্ছে আমার চার্জিং ট্রান্সফরমার। এখানে এটা হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমার আর কি, চার্জিং ট্রান্সফরমার। আশা করি ভিডিওতে ভালোভাবে বুঝাইতে পারছি। কারো যদি কোনো অবজারভেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি কমেন্টস করবেন, আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। Thank you. Welcome to our channel Electrical and Electronics Workhouse BD.